আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব টমেটো দিয়ে ভীষণ মজার একটি খাবার। সেটা হলো ডিম দিয়ে টমেটোর চাটনি। টমেটোর চাটনি তৈরি করার জন্য এখানে 2 কেজি টমেটো নিয়েছি। 2 কেজি টমেটোর মধ্যে 1 কেজি টমেটো দিয়ে এখন চাটনি তৈরি করব। বাকি 1 কেজি টমেটোর পিউরি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। এই টমেটোর পিউরি দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায়। পানি দিয়ে ভালো করে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। এখন এভাবে কুচি কুচি করে টুকরো করে কেটে নিব। সবগুলি টমেটো কুচি করা হয়ে গেছে। 2 কেজি টমেটোর পরিমাণ অনুযায়ী এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। এরপর 1 চা চামচ মরিচের গুঁড়া দিব। এখন টমেটো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখাচ্ছি। টমেটো থেকে প্রচুর পানি বের হয়েছে। এখানে আলাদা করে টমেটোতে কোনো পানি ব্যবহার করিনি। খুন্তির সাহায্যে টমেটো নেড়ে নেড়ে থেতলিয়ে দিব। টমেটো যাতে নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না। টমেটো থেকে পানি শুকিয়ে ফেলবো, যাতে টমেটোর মধ্যে কোনো পানি না থাকে। এখন টমেটো চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। এখানে 2 কেজি টমেটোর পিউরি থেকে 1 কেজির মতো টমেটোর পিউরি উঠিয়ে রাখবো একটি বক্স টাইপের বাটিতে। বাটির টমেটোর পিউরি প্রথমে ঠান্ডা করে নিব। এরপর ভালো করে ঢাকনা দিয়ে মুখ লাগিয়ে দিব। দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটা ডিপ ফ্রিজে রেখে দিব। যখন চাটনি খেতে ইচ্ছে করবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নিব। এরপর একই পদ্ধতিতে ফোড়ন দিয়ে চাটনি তৈরি করে নেওয়া যাবে। বাকি যে অর্ধেক পিউরি আছে সেটা দিয়ে এখন চাটনি তৈরি করব। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর বাটিতে একটা ডিম ভেঙে নিব। ডিমে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিব। গরম তেলের মধ্যে ডিমটা ঢেলে দিব। এরপর ডিমটাকে ভেঙে কুচি কুচি করে টুকরো করে ফেলব। ডিমটা হালকা ভেজে ফ্রাই প্যান থেকে তুলে ফেলব। ডিমের কুচিগুলি টমেটোর পিউরির সাথে ঢেলে রেখে দিব। এরপর আবারও প্যানে একটু বেশি করে তেল দিয়ে দিব। তেলে 3টা শুকনো মরিচ টুকরো করে দিয়ে দিব। শুকনো মরিচগুলো হালকা ভেজে নিব। এরপর একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিব। রসুন কুচি হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন ফোড়নের মধ্যে ডিম সহ টমেটোর পিউরি ঢেলে দিব। সবগুলি উপকরণ মিশিয়ে নাড়তে থাকবো। এখন দিয়ে দিব 5-6টার মতো কাঁচামরিচ। এগুলো ফালি করে নিয়েছি। চুলা বন্ধ করে দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য চাইলে রান্নার তেলের বদলে সরিষার তেল দিয়েও দেওয়া যাবে। সরিষার তেলের কাঁচা স্মেলটা আমার কাছে ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল পছন্দ না হলে স্কিপ করা যাবে। চাটনির সাথে ভালো করে সরিষার তেল মিশিয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ডিম দিয়ে টমেটোর চাটনি।